মধ্যপ্রাচ্যের আকাশ থেকে যুদ্ধের কালো মেঘ এখনো কাটেনি। যে কোনো মুহূর্তে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ এপ্রিল এক বিশেষ মন্ত্রিসভার বৈঠকে এই মন্তব্য করেন তিনি। নেতানিয়াহু জানান, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে বৈঠক হয়েছে সে বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে বিস্তারিত অবহিত করেছেন। ওই আলোচনার অন্যতম প্রধান শর্ত ছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলা বন্ধ রাখবে, বিনিময়ে ইরান হরমুজ প্রণালী খুলে দেবে। তিনি বলেন, ইরান এখনো হরমুজ প্রণালী খোলেনি, যা সরাসরি শর্ত লঙ্ঘন। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের এই আচরণ যুক্তরাষ্ট্রের কাছেও গ্রহণযোগ্য নয় এবং এর ফলে যে কোনো সময় আবারও পূর্ণমাত্রার সংঘাত শুরু হতে পারে। বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি জানান, যুক্তরাষ্ট্রের স্পষ্ট দাবি হল ইরানকে তাদের সমৃদ্ধিকৃত সব ইউরেনিয়াম দেশ থেকে সরিয়ে নিতে হবে এবং আগামী কয়েক দশক তারা কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না। নেতানিয়াহু এই দাবিকে ইসরায়েলের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। ইরানের বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের নতুন করে অবরোধ আরোপের ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু পুনর্ব্যক্ত করেন যে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের কোনো অবনতি হয়নি, বরং দুই দেশ একযোগে কাজ করছে। শহীদুল ইসলাম সোহাগ, রূপালী বাংলাদেশ।